বন্ধুরা এট লাস্ট কিন্তু আমরা এসে পৌঁছেছি পুরী মন্দিরের সামনে। একদম পুরী মন্দিরকে একদম কিন্তু পুরো রানীর মতো করে সাজানো হয়েছে আজকে, যেহেতু জগন্নাথ দেবের কিন্তু আজকে স্নান যাত্রা। তো সম্পূর্ণ স্নান যাত্রা কিন্তু আজকে থাকছে তোমাদের জন্য। আশা করছি ব্লগটা এনজয় করবে। তো চলো শুরু করা যাক আজকের পর্বটা। তো বন্ধুরা একবার জাস্ট পুরী মন্দিরটাকে দেখো, কত সুন্দরভাবে কিন্তু সাজানো হয়েছে ফুল দিয়ে। কি অপূর্ব লাগছে কিন্তু আজকে এই পুরী মন্দিরের যে সামনের অংশটা, অপূর্ব সুন্দরভাবে কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছে। আর ওই যে জগন্নাথ মহাপ্রভুর ধ্বজা উঠছে চক্রের ওখান থেকে। আর এই জায়গায় কিন্তু মহাপ্রভুকে চান করানো হবে। আজ পুরীর মানুষদের প্রবল গৌরবের একটা দিন। আজ জগন্নাথ মহাপ্রভু স্নান যাত্রা। আজকের দিনে প্রভু 108 ঘোড়া জলে চান করে তার শরীরকে গরম থেকে শীতল করে তোলেন। তারপরেই কিন্তু তার 3 ভাই বোন মানে বলভদ্রদেব, সুভদ্রা মাতা এবং জগন্নাথ মহাপ্রভু প্রবল জ্বরে কাবু হন। কথিত আছে এই কদিন মহাপ্রভু অসুস্থ থাকার কারণে কিন্তু মন্দিরের দ্বার বন্ধ থাকে। এই সময় রাজবৈদ্য জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা মাতার সেবা শুশ্রূষা করে থাকেন এবং তাদেরকে আয়ুর্বেদিক ওষুধ পান করিয়ে থাকেন। প্রায় 15 দিন পরে কিন্তু প্রভু সুস্থ হয়ে রথে চড়ে নগর দেখতে বেরোন। আগামী 7ই জুলাই প্রভু রথে চড়ে বেরোবেন তার নগর ভ্রমণ করতে। তারপরে তিনি 1 সপ্তাহ মাসির বাড়িতে কাটিয়ে উল্টো রথের দিন কিন্তু ফিরে আসবেন তার নিজস্ব মন্দিরে। এটি কিন্তু পুরীর রথযাত্রা নামে খ্যাত। এই সময় বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু জগন্নাথ দেবের দর্শন করতে পারেন এবং তাকে একবার 2 চোখ ভরে দেখতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে কিন্তু জগন্নাথ মহাপ্রভুকে কিন্তু তোলা হয়ে গেল স্নানা মঞ্চে, যেখানে কিন্তু জগন্নাথ মহাপ্রভুকে স্নান করানো হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওই যে জগন্নাথ মহাপ্রভু কিন্তু দুটো যে চোখ, সেই 2 নয়ন কিন্তু দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। তো যেটুকু দেখা যাচ্ছে ওইটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। ওই দেখো জগন্নাথ মহাপ্রভু।
তো বলো জয় জগন্নাথ। তো এই যে পুরীর রাজপথ দেখতে পাচ্ছ, ওই যে পুরীর টেম্পল দেখা যাচ্ছে এখান থেকে, এই দেখো পুরী মন্দির, আর ওখানে কিন্তু জগন্নাথ দেবের স্নান যাত্রাটা হচ্ছে। আর এই যে তিনটে রথ রাখা আছে দেখো, প্রথমটা হচ্ছে জগন্নাথ দেবের, তারপরটা সুভদ্রা মাতা, তারপরটা বলভদ্র দেবের। আর এই যে এখানে কিন্তু একদম চাটাই দিয়ে ভালো করে আর কি মাচা করে দেওয়া হয়েছে, তার তলায় কিন্তু রথে যেসব খোদাই কার্যগুলো, যেসব কাঠের ওপরে কাজ চলছে সেই কাজগুলো কিন্তু এখানে হচ্ছে। তোমরা যদি একদম সামনে থেকে প্রভু জগন্নাথ দেবকে দেখতে চাও, তাদের জন্য কিন্তু এই যে লাইন করা হয়েছে দেখতে পাচ্ছ, কি সুন্দর প্যান্ডেল মতো করা হয়েছে। সেই প্যান্ডেলের ভেতর দিয়ে কিন্তু মানুষকে নিয়ে যাওয়া হচ্ছে জগন্নাথ দেবের যেখানে স্নান যাত্রা হচ্ছে বা স্নান পর্ব চলছে, সেই স্নান পর্বের সামনে, সেখান দিয়ে কিন্তু একদম তোমরা জগন্নাথ দেবকে সরাসরি দেখতে পাবে। আর আমরা কিন্তু আছি এখন জগন্নাথ দেবের রথের সামনে, যার নাম কিন্তু নন্দী ঘোষ। আমার পেছনে দেখতে পাচ্ছ আছে কিন্তু জগন্নাথ মহাপ্রভুর রথ, যার নাম কিন্তু নন্দী ঘোষ, 16 চাকা বিশিষ্ট রথ, যার রং হচ্ছে হলুদ আর লাল। তো বন্ধুরা, এই যে রথটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এটা কিন্তু জগন্নাথ মহাপ্রভুর রথ, যার নাম কিন্তু হচ্ছে নন্দী ঘোষ। তো এই নন্দী ঘোষ কিন্তু 16 চাকা বিশিষ্ট, যার রং হচ্ছে কিন্তু লাল আর হলুদ। যেহেতু লাল হলুদ জগন্নাথ দেবের প্রিয় রং, সেই হিসেবে কিন্তু এই রথের রং রাখা হয়েছে লাল আর হলুদ। বন্ধুরা দেখতে পাচ্ছ, যেহেতু রথযাত্রায় কিন্তু হাতে গোনা আর কটা দিন বাকি, তার জন্য কিন্তু এখন জোর কদমে এই রথের কাজ চলছে। তোমাদেরকে একটু জুম করে দেখাই, দেখো এই যে দাদারা কিন্তু এই যে কাঠের ওপরে খোদাই করে করে এই রকম কিছুটা ডিজাইন দিয়ে কিন্তু কাজ করছে, অপূর্ব সুন্দর লাগছে কিন্তু যেগুলো দেখতে। এই যে দাদা দেখো এখন কাজ করছে বাটালি দিয়ে। তিনটে ভাগ করে নেওয়া হয়েছে, এদিকে যেমন জগন্নাথ দেবের রথের কাজ চলছে, এদিকে মাতা সুভদ্রার রথের কাজ চলছে, ওদিকে কিন্তু দাদা বলভদ্রের রথের কাজ চলছে। উপরটা দেখো কি সুন্দর, কিন্তু এই যে খেজুর পাতার ছাউনি করে দেওয়া হয়েছে, তার জন্য কিন্তু নিচটা আর কি ভালোই ঠান্ডা। হ্যাঁ, অক্ষয় তৃতীয়ার দিন শুরু করেছেন, মানে আর কদিন লাগবে বানাতে? তাও জুলাই 7 জুলাইয়ের আগে হয়ে যাবে, মানে রথযাত্রার দিনের আগে কমপ্লিট হয়ে যাবে। আর মোটামুটি কতজন কাজ করছে এখানে? প্রায় 300 পাখাপাখি লোক। 300 লোক। এই যে তিনটে রথ, জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা মাতা, এই তিনটে রথের যে তিনটে নাম আছে, সেই নামগুলো যদি একটু বলেন। দেবতরণ, সুভদ্রা মাতা দেবতরণ। আচ্ছা, দেবতরণ। নন্দী ঘোষ। আচ্ছা, জগন্নাথ দেবের রথের নাম নন্দী ঘোষ। আর বলভদ্র দেবের রথের নাম তালধ্বজ। আচ্ছা, এই যে তিনটে রথ, এই তিনটে রথের টোটাল কটা চাকা আছে? 14 এলাকার তালধ্বজ। আচ্ছা। আর সুভদ্রা মাଙ୍କର 12 ଆଉ ନନ୍ଦୀ ଘୋଷର ହେଲା 16। আচ্ছা। তো বন্ধুরা, এখন আছি কিন্তু আমরা সুভদ্রা মাতার রথের সামনে। তো দেখতে পাচ্ছ এই সুভদ্রা মাতার রথ, এই যে দাদারা এসে গেছে কাজ করতে। এই রথটা কিন্তু 12 চাকা বিশিষ্ট একটা রথ, যার রং কিন্তু হয় কালো আর লাল। সুভদ্রা মাতার কিন্তু লাল আর কালো রংটা খুব ভালো লাগে বা পছন্দের রং, সেই হিসেবে কিন্তু এই রথের রং করা হয় লাল আর কালো।
আমরা চলে এসেছি একদম অন্তিম রথের সামনে, যেটা কিন্তু দাদা বলভদ্র বা বলরাম দেবের রথ। এই রথের নাম হচ্ছে তালধ্বজ। এই রথের রং হচ্ছে সবুজ আর লাল। আর এই রথটা কিন্তু 14 চাকা বিশিষ্ট একটা রথ। বেরোয় তোমরা হয়তো জানবে যে সবার আগে কিন্তু বলভদ্র দেবের রথ যায়, তারপরে কিন্তু বোন সুভদ্রা মাতার রথ যায়, তারপরে কিন্তু জগন্নাথ দেবের রথ যায়। তো এইরকম কিন্তু অনেক শোভাযাত্রাই আজকে আমরা দেখতে পাবো এই পুরীর রাজপথে। বন্ধুরা, রথ দেখানোর পরে কিন্তু আমরা এখন চলে এসেছি জগন্নাথ দেবের যে স্নান পর্ব যেখানে হবে, সেই স্নান পর্বের সামনে। তো দেখতে পাচ্ছ আমার পেছনেই কিন্তু সেই স্নান পর্বের জায়গা করা হয়েছে, যেখানে কিন্তু ইতিমধ্যে 3 জনকে নিয়ে চলে আসা হয়েছে, জগন্নাথ দেব, বলভদ্র দেব আর সুভদ্রা মাতাকে। তো বন্ধুরা, সম্পূর্ণ স্নান যাত্রা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, তার জন্য কিন্তু খুবই দুঃখিত। আশা করছি আজকে ব্লগটা এনজয় করেছো। তো কেমন লাগলো পুরীর এই 3টে রথ তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর রথের সম্পর্কে যদি কোনো তথ্য ভুল হয়ে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও, আর যদি ভুল বলে থাকি সেই ভুলটা শুধরে দিও। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। দেখা হবে নতুন একটা পর্বে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বং উৎসব।